সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই তোমরা ভালো আছো। দীর্ঘ বন্ধের ভিতরে দিয়ে আমরা সময়কাল অতিবাহিত করতেছি, যেটা আমাদের জন্য ধারণা তোমরাও বাড়িতে বসে হাঁপিয়ে গিয়েছো। কিন্তু কী করা, বিশ্বব্যাপী যে করোনা প্যান্ডেমিক শুরু হয়েছে, এর থেকে তো একটা নর্মাল পর্যায়ে না আসলে আমরা এই স্কুল শুরু করতে পারছি না। যাও, সবাই তোমাদের স্বাস্থ্যের দিকে খেয়াল রাখবে, সামাজিক দূরত্ব মেনে চলবে। তো আমরা পাঠদান তো একেবারে বিরত রাখতে পারি না, যার জন্যে সরকার গৃহীত নিয়ম অনুসারে আমরা অনলাইন ক্লাস করে ইউটিউবে ছাড়ছি, যেখান থেকে তোমরা উপকৃত হতে পারো। তো যাও, ক্লাস 9ম শ্রেণী, তোমরা তো কোনো ক্লাস পাওনি। তো তোমাদের পদার্থবিজ্ঞানের আমি প্রথম অধ্যায় ভৌত রাশি এবং তার পরিমাপ, ভৌত রাশি ও তার পরিমাপ এটা একটু আলোচনা করব। ভৌত রাশি ও তার পরিমাপ, এটা নিয়ে আমি আলোচনা করব প্রথম অধ্যায়। তো প্রথম অধ্যায় আছে এখানে মেইনলি হচ্ছে পদার্থবিজ্ঞান কী, তারপরে হলো পদার্থবিজ্ঞান কী, দেন আছে হলো তোমার পদার্থবিজ্ঞানের উত্থান পর্ব, পদার্থবিজ্ঞানের পরিসর, তারপরে হচ্ছে এর আদি পর্ব, পদার্থবিজ্ঞানের বিভিন্ন বিজ্ঞানীদের বিভিন্ন সময়ে পদার্থবিজ্ঞানের যে অবদান সেগুলো আছে, বিশিষ্ট বিজ্ঞানীদের অবদান আছে, এবং রাশি আমরা আছে তাহলে লিখবো। আমরা প্রথমে যে বিষয়গুলো শিখবো সেটা পদার্থবিজ্ঞান। পদার্থ বিজ্ঞান কি, তারপর 2 নম্বর আছে পদার্থবিজ্ঞান উত্থান পর্ব। পদার্থ বিজ্ঞানের বিভিন্ন বিজ্ঞানীদের অবদান। তারপরে হচ্ছে রাশি এবং মাত্রা। তো আমরা এই ক্লাসে আজকে এই 4টা বিষয় সম্পর্কে জানব। এই 4টা বিষয় সম্পর্কে আমরা জানবো। আচ্ছা, পদার্থবিজ্ঞানে এখানে পদার্থবিজ্ঞান হচ্ছে বিজ্ঞানের এমন একটি শাখা যেখানে পদার্থের ভৌত অবস্থা নিয়ে আলোচনা করে। আর এই পদার্থবিজ্ঞানের উপরে ভিত্তি করেই কিন্তু বিজ্ঞানের অন্য শাখাগুলো, অর্থাৎ জীব বিজ্ঞান, রসায়ন বিজ্ঞান, এইগুলো প্রতিষ্ঠিত। তাহলে বুঝতেই পারছো যে পদার্থবিজ্ঞান কতটা প্রয়োজনীয়। পদার্থবিজ্ঞান ছাড়া মানে প্রত্যেকটা মৌলের কণা, সূক্ষ্ম যে বিষয়গুলো, তারপরে তার পরিমাপ, সব কিছু কিন্তু পদার্থবিজ্ঞান আসে, এবং পদার্থবিজ্ঞানের উপর ভিত্তি করে অন্য দুটো বিজ্ঞান বিজ্ঞানের ভিত্তি হতে হবে। তো যাও, এই পদার্থবিজ্ঞানের আজকে যে বিজ্ঞান যে চরম উৎকর্ষ আমরা যে অবগাহন করছি, তা এটা কিন্তু পদার্থবিজ্ঞান আলোচনা। তো এই যে অবস্থাটা পদার্থবিজ্ঞান আজকে এসেছে, এটা কিন্তু একদিনের নয়। খ্রিস্টপূর্ব 500 থেকে 600 বছর আগে এই পদার্থবিজ্ঞানের তখনকার বিজ্ঞানী যারা ছিলেন তাদের অবদান রয়েছে। শ্রীখ্রিস্টপূর্ব এখনকার মানে নাম করা যায় যে যারা ছিলেন বিজ্ঞানী, তখনকার স্মরণীয় বিজ্ঞানী, তার মধ্যে হচ্ছে আর্কিমিডিস, তারপরে ছিলেন হচ্ছে ইরাটোস্থেনিসিস, এই ধরনের বিজ্ঞানী। তারা বিভিন্ন ধরনের সূর্য নিয়ে বা থেলিস, তো তারা সূর্য নিয়ে বেশ কিছু আবিষ্কার করেছেন। পদার্থের তরল পদার্থ, তারপর হচ্ছে পদার্থের আরও কিছু বিষয় নিয়ে তারা আলোচনা করেছেন। কিন্তু দীর্ঘদিন এই পদার্থবিজ্ঞানে কিন্তু অগ্রগতি থেমে গেছে। প্রায় 1500 বছরে তেমন কোনো উল্লেখযোগ্য উন্নতি হয় নাই বিশ্বব্যাপী। ভারতবর্ষে আরও এদিকে ক্ষুদ্র আবিষ্কার হয়েছে বা কিছু ভালো আবিষ্কার হয়েছে, কিন্তু উল্লেখযোগ্য আবিষ্কৃত যে পদার্থবিজ্ঞান প্রতিষ্ঠিত হয়েছে সেটা 16 শতাব্দীর পরে, খ্রিস্ট মানে প্রায় আজ থেকে
400-500 বছর আগে, 500-600 বছর আগের থেকেই বা 500 বছর আগের থেকেই পদার্থবিজ্ঞানের উৎকর্ষতা, চরম উৎকর্ষতা সাধিত হয়েছে। এবং সেইখানে বিভিন্ন বিজ্ঞানীদের অবদান রয়েছে। সেই যে বিজ্ঞানীদের আবিষ্কার অবদান, হ্যাঁ, তো সেই বিজ্ঞানীদের নাম চলে যান, সেই বিজ্ঞানীদের ভিতরে আছে আইনস্টাইন, আছে নিউটন, টমাস আলভা এডিসন, হ্যাঁ, তারপরে ভারতের আর্যভট্ট, দেন আর এই সমস্ত অনেক বিজ্ঞানী আছে। তোমরা এগুলো আসলে তেমন একটা বোঝার তেমন কোনো বিষয় নাই। এই বিষয়গুলো তোমরা দেখে পড়ে এটা এটা তোমরা সহজে বুঝতে পারবে। তবে এইটা পড়ার ক্ষেত্রে আমি কিছু তোমাদের কিছু গাইডলাইন দিতে পারি। সেটা হলো এই যে এইগুলো পড়া বইয়ে এখানে লেখা আছে ঢালাওভাবে। তোমরা কী করবা, প্রত্যেকটা বিজ্ঞানীর নাম দেখবা কি এখানে এইভাবে লিখবা, বিজ্ঞানীদের নাম, বিজ্ঞানী বিজ্ঞানীদের নাম আবিষ্কার। এখন এই নাম এবং আবিষ্কার এই দুটা বিষয় লিখে, এখন যেমন মনে করে এখানে নিউটন আছে, যে প্রত্যেকটা বিজ্ঞানী ধরে নাম ধরে ধরে তারা কি আবিষ্কার করেছে, আচ্ছা এইভাবে যে এখানে বিজ্ঞানীদের নাম, তার আবিষ্কার, এইভাবে লিখে লিখে যদি তোমরা একটু বারবার এগুলো পড়ো তাহলে তোমাদের এগুলো মনে রাখবে। কারণ এখান থেকে বিজ্ঞানী এবং বিজ্ঞানীদের অবদান বা বিজ্ঞানীদের আবিষ্কার এই বিষয়গুলো পরীক্ষায় বারবার আসে। এইখান থেকে অবজেক্টিভও তোমাদের আসে। তো আমি মনে করি যে এগুলো তোমাদের যদি এইভাবে শেখো তাহলে তোমাদের সমস্যা হওয়ার কথা। তাহলে ছিল আমাদের পদার্থবিজ্ঞান কি আমরা জানলাম, পদার্থবিজ্ঞানের বা বিভিন্ন বিজ্ঞানের আবিষ্কার তোমরা দেখে নিবে, লিখে লিখে তোমরা চার্ট করে পড়ে নিবে। এবার রাশি 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 হলো রাশি 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 হলো এই পৃথিবীতে যা কিছু পরিমাপ করা যায় তাকে রাশি, যা কিছু পরিমাপযোগ্য সেটাকে পরিমাপ তাকে হচ্ছে রাশি বলে। এখানে রাশি আবার দুই প্রকার, একটা হচ্ছে মৌলিক রাশি আর একটা হচ্ছে লব্ধ রাশি। তাহলে মৌলিক রাশি কোনগুলো? মৌলিক রাশি মোটে 7টা। পৃথিবীতে হাজার হাজার রাশি, অসংখ্য রাশি রয়েছে, কিন্তু তার ভিতর মৌলিক রাশি হলো মোট 7টা। মৌলিক রাশি কোনগুলো? যে রাশি শুধুমাত্র পরিমাণ প্রকাশ করার জন্য শুধু একটি এককেরই প্রয়োজন হয়, সেটা হচ্ছে মৌলিক রাশি, ঠিক আছে? সেগুলো মৌলিক রাশি। আর এই মৌলিক রাশি দিয়ে একাধিক মৌলিক রাশি দিয়ে যে আরও যে রাশি পাওয়া যায় সেই রাশিগুলো হচ্ছে লব্ধ রাশি। তাহলে আমি 7টা মৌলিক রাশির নাম আমরা কি লিখি? 7টা মৌলিক রাশি হচ্ছে, মৌলিক রাশি হচ্ছে 7টা। 7টার ভিতরে আছে মৌলিক রাশি হচ্ছে 2 প্রকার। একটা হচ্ছে মৌলিক রাশি হচ্ছে 2 প্রকার, একটা হচ্ছে মৌলিক রাশি আর এটা হচ্ছে 2 নম্বর হলো লব্ধ রাশি। লব্ধ রাশি মৌলিক রাশি, লব্ধ রাশি। তা এই মৌলিক রাশি কয়টা? 7টা। মৌলিক রাশি কয়টা? 7টা। 4 নম্বর নাম, 1 নম্বরে দৈর্ঘ্য, 2 ভর, 3 নম্বরে দৈর্ঘ্য, ভর, সময়, 4 নম্বরে তাপমাত্রা। দৈর্ঘ্য, ভর, সময়, তাপমাত্রা। 5 নম্বরে দীপন তীব্রতা।
প্রবাহ মাত্রা। বিদ্যুৎ প্রবাহ মাত্রা পদার্থ পরিমাণ। এই মোট হচ্ছে 7টা মৌলিক রাশি। এই 7টা মৌলিক রাশি থেকে কিন্তু এই এক বা একাধিক মৌলিক রাশি দিয়ে লব্ধ রাশি দেয়। লব্ধ রাশি তাহলে কোনো পরিমাণ এভাবে নেই, যত এর থেকে যত রাশি বাড়ানো যায়। লব্ধ রাশি একাধিক হাজার হাজার লব্ধ রাশি আছে, মৌলিক রাশি হলো 7টা। তাহলে এই এই রাশিগুলো আমরা কিন্তু একক দেওয়া একক কি শিখবো? মৌলিক রাশি যেমন এই 7টা মৌলিক রাশি প্রত্যেকটা আবার একক দেবো। দৈর্ঘ্য, দৈর্ঘ্যের একক কি? দৈর্ঘ্যের একক হচ্ছে মিটার। মিটার একে এম দ্বারা প্রকাশ করা হয়। ভরের একক কি? কেজি। কেজি কেজি লেখা হয়। সময় একক কি? সেকেন্ড। সেকেন্ড একে কি দ্বারা প্রকাশ করা হয়? হ্যাঁ, তাপমাত্রা একক কি হচ্ছে? কেলভিন। কেলভিন কে দ্বারা প্রকাশ করা হয়? দীপন তীব্রতা হচ্ছে ক্যান্ডেল। সিডি প্রকাশ করা হয়। বিদ্যুৎ প্রবাহ একক হচ্ছে অ্যাম্পিয়ার। অ্যাম্পিয়ার আই। আর পদার্থের পরিমাণ একক হচ্ছে মোল। এইগুলো হচ্ছে 7টা মৌলিক রাশি এবং তাদের একক। তোমাদের কাজ হলে এই মৌলিক রাশিগুলো মনে রাখবা। মনে রেখে এইগুলো দিয়ে অসংখ্য রাশি সহজে বের করতে পারবা। মোল, আচ্ছা, কেলভিন, মোল, ক্যান্ডেল, আচ্ছা ভৌত রাশি। এরপর আছে মাত্রা। মাত্রা কি? কোনো লব্ধ রাশিতে বা যে কোনো রাশিতে, কোনো লব্ধ রাশিতে তার যে মৌলিকগুলো কোন সূচকে আছে সেটা প্রকাশ, সেটা হচ্ছে তার মাত্রা। রাশির পরে আমরা শিখবো হচ্ছে রাশি হয়ে গেলে আমরা মাত্রা শিখব। মাত্রা কি? মাত্রা হলো মাত্রা কোনো রাশিতে, কোনো রাশিতে মৌলিক এককগুলো মৌলিকগুলোর কোন সূচকে আছে, কোন সূচকে আছে তা নির্ণয়ী হলো মাত্রা। তো এই মাত্রা সম্পর্কে মাত্রা প্রত্যেকটা রাশি আমরা মাত্রা বের করবো। তোমরা এরপরে প্রথম অধ্যায় থেকে দ্বিতীয় চতুর্থ অধ্যায় বা যতগুলো এগিয়ে থাকবে দেখবা প্রত্যেকটা রাশি না প্রত্যেকটা আমরা যখন ফিজিক্সের প্রত্যেকটা সংজ্ঞা শিখবো সেই সংজ্ঞার সাথে সাথে তার একটা মাত্রা সমীকরণ বা মাত্রা আমরা বের করবো। সেই মাত্রা বারবার আসবে, সেটা মাত্রা নিয়ে তোমাদের কোনো বিচলিত হচ্ছে নাই, মাত্রা তোমরা এমনি পেরে যাবে। যেমন আমি যদি বলি যে বেগের মাত্রা, বেগ, তো বেগ সমান আমরা তোমরা হয়তো ক্লাস 8-এ 7-এ পড়ে আসছে বেগ কি। হ্যাঁ, দূরত্ব পরিমাণ নির্দিষ্ট দিকে দূরত্ব পরিবর্তনের হারকে কি বলে? হারকে বেগ। তাহলে বেগ সমান কি? দূরত্ব বাই সময়। তারপরে
কিন্তু দূরত্বকে আমরা কি বলি? দূরত্ব হচ্ছে দূরত্ব বা দৈর্ঘ্য। দৈর্ঘ্যের দৈর্ঘ্যকে আমরা দূরত্ব, লেন্থ মানে দূরত্ব বা দৈর্ঘ্য, সেই লেন্থের এল দ্বারা লিখি, এল দ্বারা প্রকাশ করি। আর সময়কে আমরা টি দ্বারা, বড় এখানে সব ক্যাপিটাল লেটারে আছে। আর এটাকে যদি আমরা সূচকটাকে লিখি এল টি এর পাওয়ার কিছু না কিন্তু অন আছে, তাহলে এটা উপরে গেলে হবে এল টি টু দি পাওয়ার -1। এইটা আর এই ব্রেককে আমরা ভেলোসিটি ভি দ্বারা প্রকাশ করি। ভি ব্রেককে আমরা এখানে সেকেন্ড থার্ড ব্রেকেট দিয়ে দেবো, এই চিহ্ন থার্ড ব্রেকেট বা এই চিহ্ন দিয়ে দেবো, তাহলে এইটা হলো এই বেগের মাত্রা সূত্র। তো এই ধরনের রাশি তোমরা প্রচুর পাবে এবং এগুলো আমরা পরবর্তীতে আমরা আরও অনেক লিখব। সো তোমরা আজকে যে বিষয়গুলো আলোচনা করা হলো সেই বিষয়গুলো আমি যদি আবার রিভিউ করি, তাহলে আমরা প্রথমে শিখছিলাম হচ্ছে পদার্থবিজ্ঞান কী। পদার্থবিজ্ঞান হচ্ছে যে বিজ্ঞানের যে শাখা পদার্থের ভৌত অবস্থান নিয়ে আলোচনা করে, সেটা হচ্ছে পদার্থবিজ্ঞান। বিজ্ঞানের একটা মৌলিক শাখা। এই পদার্থবিজ্ঞানের উপরে ভিত্তি করে বিজ্ঞানের অন্য শাখাগুলো দাঁড়িয়ে আছে, যেমন রসায়ন বলো আর তোমার বায়োলজি বলো, সবই কিন্তু এই পদার্থবিজ্ঞানের এর ভিত্তি হলো পদার্থবিজ্ঞান। এই পদার্থবিজ্ঞানের যে উৎকর্ষটা, আমরা পদার্থবিজ্ঞান আজকে যে উৎকর্ষটার দিকে আমরা অবস্থান করছি, তা কিন্তু একদিনই আসে না। যুগে যুগে বহু মনীষীর আবিষ্কারের, বহু বিজ্ঞানীদের আবিষ্কারের ফলে পদার্থবিজ্ঞান আজকের অবস্থা। তো খ্রিস্টপূর্ব থেকে এই পদার্থবিজ্ঞানের জয়যাত্রা শুরু হয়েছে খ্রিস্টপূর্ব প্রায় 600-700 বছর আগে থেকে। তো তখন বেশ কিছু আবিষ্কার হয়েছে। আবিষ্কারের পর প্রায় দীর্ঘ 1-1,500 বছর বিজ্ঞান তেমন কোনো উল্লেখযোগ্য আবিষ্কার সাধিত হয় নাই। তো তার পরবর্তীতে 16 শতাব্দী থেকে আবার বিজ্ঞানের আবিষ্কার জয়যাত্রা শুরু হয়, পদার্থবিজ্ঞান জয়যাত্রা শুরু হয় এবং এখন এটা এত ফাস্ট বা এত দ্রুতের পরিবর্তন হচ্ছে এবং এত দ্রুত সব কিছু আবিষ্কার হচ্ছে যে পৃথিবী এক অন্য মাত্রায় বা অন্য উচ্চতায় চলে গেছে বিজ্ঞানের এই পদার্থবিজ্ঞানের জয়যাত্রার ফলে। তো যাই হোক, এই হচ্ছে পদার্থবিজ্ঞান। আর পদার্থবিজ্ঞান ছিল হচ্ছে পদার্থবিজ্ঞান বিভিন্ন বিজ্ঞানীদের অবদান। তো বিভিন্ন বিজ্ঞানীদের নিয়ে এখানে আলোচনা করা আছে। সেই আলোচনায় তোমরা দেখবে বিভিন্ন বিজ্ঞানীর নাম পাবে এখানে। সেই নাম অনুসারে প্রথমে কী করবে, এখানে বিজ্ঞানীদের নাম, তার আছে অবদান বা আবিষ্কার, এইগুলো লিখে চার্ট করে ফেলবে। চার্ট করে ফেলে খাতায় লিখে ফেলবে, লিখে নোট ডাউন করবে। নোট ডাউন করলে তোমার খুব সহজেই এটা মুখস্থ করতে পারবে। এবং মনে করো যে আর্কিমিডিসের আবিষ্কার, নিউটনের আবিষ্কার, নিউটন লিখে তার আবিষ্কারের নাম লিখলে এইভাবে দেখতে তোমরা একবার এটা গঠন করো, দেখবা যে এটা খুবই তোমার ইজি হয়ে যাচ্ছে এই বিষয়গুলো। ওকে, এইভাবে তোমরা বিভিন্ন বিজ্ঞানীদের নাম লিখে চার্ট লিখে অবদান লিখে তোমরা এটা ত্যাগ করো। তারপর ছিল রাশি কি? রাশি হচ্ছে বহু জগতে যা কিছু পরিমাপ করা যায় তাই রাশি। রাশি দুই প্রকার, একটা হচ্ছে মৌলিক রাশি, একটা হচ্ছে লব্ধ রাশি। মৌলিক রাশি কয়টা? মৌলিক রাশি হচ্ছে 7টা, এইটা দেখবা। আর এই লব্ধ রাশি কি? এই সাতটার যে কোনো একটা 2টা বা 3টা নিয়ে যদি অন্য কোনো রাশির মধ্যে এসে ফরমেশন হয়, সেটা হলো লব্ধ রাশি। তো লব্ধ রাশি আমরা জানলাম। এবার হচ্ছে মাত্রা। এই মৌলিক রাশিগুলো, কোনো একটা লব্ধ রাশিতে মৌলিক রাশিগুলো কোন সূচকে আছে সেটা প্রকাশ করাই হলো মাত্রা। সো আজকে এই পর্যন্ত, তোমরা সবাই ভালো থাকবে। এর নেক্সট ক্লাসে আমি তোমাদের পরবর্তী যে বিষয়গুলো আছে বিজ্ঞান পদার্থের মানে ভৌত রাশিয়তা পরিমাপের যে বিষয়গুলো আছে, আরও পরিবর্তিত আছে, পদার্থের পরিমাপ কীভাবে করা যায়, হ্যাঁ, বা আরও যে বিষয়গুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করবো। আজকে আর নয়, সবাই ভালো থাকবে, স্বাস্থ্য মেনে চলবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি।